সাতক্ষীরার ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় গাছসহ বিভিন্ন প্রজাতির গাছগাছালির জাদুঘর। সঙ্গে আছে গাছ চেনার পাঠশালা। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ আসছে নানা গাছ চিনতে ও সংগ্রহ করতে। গাছের পাঠশালা ও কৃষি জাদুঘর নিয়ে সাতক্ষীরা বিভাগীয় প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2013 সালে সাতক্ষীরায় জামাত শিবিরের তাণ্ডব, কেটে ফেলা হয় শত শত গাছ। ওই সময় জামাত শিবিরের হামলার শিকার সাতক্ষীরার তুজলপুর গ্রামের সাংবাদিক ইয়ারব হোসেন। তিনি কাটা গাছের শূন্যস্থান পূরণের উদ্যোগ নেন। 2015 সালে প্রতিষ্ঠা করেন গাছের পাঠশালা। সুন্দরবনের সকল প্রজাতির গাছ সহ শোভাবর্ধনকারী ঔষধি, ফলদ, ফুল, শাকসবজির গাছে ভরপুর এই পাঠশালা। এই প্রতিষ্ঠান থেকে গাছ বিতরণ করা হয় বিনামূল্যে। যে মানুষ গাছের উপর শত্রুতা কেন? গাছ তো মানুষের ক্ষতি করে না, অক্সিজেন দেয়, কাঠ দেয়, আসবাবপত্র দেয়, আমার ফল দেয়, আমার ভিটামিন দেয়, তাহলে সেই গাছের উপর কেন? গাছ পাঠশালায় 7 শতাধিক উদ্ভিদ রয়েছে, পাশাপাশি গড়ে উঠেছে কৃষি জাদুঘর। বিভিন্ন এলাকা থেকে এই আমাদের এখানে আসে কৃষি জাদুঘরে। এখানে এসে আমাদের বহু রকমের হারিয়ে যাওয়া জিনিস তারা দেখে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে গাছ পাগল মানুষ আসছে গাছ চিনতে। বহু জায়গাতে লোকজন আসে এখানে গাছ চেনার জন্য। গাছ চিনে তারা গাছ এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। গাছ পরিচর্যা করি। বিভিন্ন গাছ আছে, ঔষধি গাছ আছে। অন্য জায়গায় গাছ পাইনি, সেই হিসেবে এখান থেকে গাছ নিয়ে আমরা ভালো ভালো গাছ পাইছি। আমরা বন্ধু বান্ধব নিয়ে বিকালে ঘুরতে আসি। ঐতিহ্যের সঙ্গে পরিবেশের মেলবন্ধন তৈরি করেছে এই গাছের পাঠশালা এবং কৃষি জাদুঘর। মাসুম আলিসা, 21 টেলিভিশন।